বিজেপিতে শূন্য হয়ে যাবে, শূন্য গোল গোল ডাব্বা নিয়ে ঘুরে বেড়াবে। আমরা আবার চাই দিদিকে মুখ্যমন্ত্রী করতে, দিদি বারবার হোক। দুটোরই হেরে যাবে, দুটোই হয়। হ্যাঁ। নাহলে আমি এই মিটিংয়ে কোনোদিন আসবো না। গ্যাসের দাম কত বেড়ে গেছে, যারা সত্যি বাঙালি আর হিন্দু তারা কোনো দিন এইটাকে সমর্থন করবে না। আজকে হচ্ছে টেলার, 4 তারিখের পরে আমরা সবুজ আবির খেলবো। রাজারহাট গোপালপুর নিয়ে একদম মিথ্যা যত রকম ভাবে প্রচার করা যায় তত রকম ভাবে প্রচার করতে জিতবে না। চেটেলে মন্টু, পুরো চেটেলে। নোংরামি হয়েছে। যারা আজকে এতদিন ধরে ভোট দেয় তার ভোটের নামটা কাটা গেল কেন? আনফর্চুনেটলি আমার বইয়ের নাম কাটা কিন্তু আমি আছি। ওই তিওয়ারি ফিওয়ারি বিহারে গিয়ে দাঁড়ালে মানা, এখানে না, এখানে বাংলা, জয় বাংলা। এই মুহূর্তে আমি রয়েছি কলকাতা ভিআইপি রোডের একেবারে বাগুইআটি 44 বাস স্ট্যান্ডে। আর এখানে আজ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সভা করবেন। আসন্ন বিধানসভা নির্বাচন রয়েছে, হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। আর এই কেন্দ্র অর্থাৎ রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্র, বিধাননগর বিধানসভা কেন্দ্র এবং রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্র, এই সমস্ত পার্শ্ববর্তী যে বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে সেই কেন্দ্রগুলির দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে আসছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে যারা আসছেন সেই সমস্ত সমর্থক তারা কি বলছে, এই বাংলায় কি পুনরায় ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস, নাকি বিজেপি যেমনটা বলছে পরিবর্তন, সেই পরিবর্তন হবে? দেখতে থাকুন আজকের ভিডিও, আমরা কথা বলবো অনেকের সাথেই। আমরা সাউথ দমদম পৌরসভা 24 নম্বর ওয়ার্ড। এই যে নির্বাচন, আজকে যে জনসভা, কি বলবেন, কি হবে বাংলায়? বাংলা তো নিজের মেয়েকেই চেয়ে এসেছে, বাংলা নিজের মেয়েকেই চাইবে। উন্নয়নের কান্ডারি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আগামী দিনে মুখ্যমন্ত্রী হতে চলেছেন। আজকে আমরা তার জন্যই এত দূর এসেছি। কিন্তু বিজেপি যে বারংবার বলছে পরিবর্তন। বিজেপিরও তো পরিযায়ী পাখি, ওরা ভোটের আগে আসে, ভোটের পরে তাদের আর খুঁজে পাওয়া যায় না। খুব স্বাভাবিক, পরিযায়ী পাখি এসছে আবার চলে যাবে, বাংলার মানুষ এটা খুব ভালোভাবে জানে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একের পর এক কর্মী সমর্থক তারা আসছে, আরও আমরা কথা বলার চেষ্টা করবো। 6 নম্বর ওয়ার্ড। 6 নম্বর ওয়ার্ড, কি বলবেন আজকের এই জনসভা? জনসভায় লোক দেখেই তো বুঝতে পারছেন অদিতি মুন্সি 4 তারিখে জিততে চলে। তার মানে পুনরায় আবার ক্ষমতায় আসছে কি দিদি? 100 কি মনে হচ্ছে এবারে? ডাউটই নেই, এখানে যে বিজেপি প্রার্থী হয়েছে কোনো ব্যাপারই না, ওরা কোনো ফ্যাক্টরি না। উনি তো সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছেন। উনি ওনার কথা বলছেন, ওনার কথা কেউ শুনছে বলে আমি তো শুনি না। আমি দেখি যখনই সোশ্যাল মিডিয়ার জিনিস আছে আমি ওটা বন্ধ করে দিই, কারণ উনি কি জিনিস সবাই জানে। ধরুন আমি বাঙালি, আমি বাংলাকে ভোট দেবো, বাংলায় বাস করি, আমি বাঙালিকে ভোট দেবো। আমি ওই তেওয়ারি চরসিয়া তাদের নিয়ে আমি ইন্টারেস্টেড না। তাহলে এখানে একটা বিজেপির ডিসঅ্যাডভান্টেজ বলছেন যে বাঙালি প্রার্থী না দেওয়া, এতে বিজেপি প্রথমে থেকে ওরা পিছনেই ছিল, ওরা কোনই আগে ছিল না। এখানে বিজেপি যা কিছু করছে সব আপনার ওই যেটা বলে ওই কমিউনিস্ট পার্টিদের সঙ্গে নিয়ে, ওদের নিজস্ব কোনো ভোট নেই, বাংলায় তো কোনো ভোট নেই। আচ্ছা, শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে আগেরবারে নন্দীগ্রামে হারিয়েছে, ভবানীপুরেও হারাবেন, কি বল? দুটোরই হেরে যাবে, দুটোই হার। হ্যাঁ। নাহলে আমি এই মিটিংয়ে কোনোদিন আসবো না। এটাই বলবো যে 6ই করো হামলা, আবার জিতবে বাংলা। মমতা ব্যানার্জি আজকে আমাদের সেই বার্তা দিতেই এসছেন। আমরা বিধাননগর কর্পোরেশনের 7 নম্বর ওয়ার্ড থেকে এসেছি। 7 নম্বর ওয়ার্ডের আমাদের কাউন্সিলর হলো দেবরাজ চক্রবর্তী, যেখানে আপনি বলতে পারেন যে দেবরাজ চক্রবর্তী ছাড়া মানুষ কিছুই বোঝে না। যেভাবে মানুষের কাজ করে এসছে, যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে মানুষ যেভাবে সুযোগ সুবিধা পেয়েছে, এর আগে কোনোদিন এই সুযোগ সুবিধা কোনো সরকারই দেয়নি, বলতে হবে কোনো সরকারই দেয়নি। যেভাবে মমতা ব্যানার্জি মানুষকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, যেমন লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী, যেটা মানুষকে অনেক উপকৃত করে। অবশ্যই জিতবে, অবশ্যই জিতবে, 50,000 ভোটে জিতবে। অদিতি মুন্সির বিপক্ষে যিনি প্রার্থী বিজেপি, তরুণজ্যোতি তিওয়ারি, তার সম্পর্কে কি বলবি? কি বলবো, তার সম্বন্ধে কোনো কিছু বলাই আমার কাছে পাপ করা, তার সম্বন্ধে বলার আমার দরকারও নেই, ওর সম্বন্ধে বলতেও চাই না। শুভেন্দু অধিকারী তিনি তো বলছেন, বাপরে বাপ, ওকে যদি সিকিউরিটি ছাড়া পাই সেদিনকে আমরা দেখে নেবো। তো উনি তো বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই। উনি ওখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছে, আর কিচ্ছু করতে চাইছে না। আমরা সেটা চাই না, আমরা সেটা রুখবো। আমরা আবার চাই দিদিকে মুখ্যমন্ত্রী করতে, দিদি বারবার হোক, যতদিন দিদি বাঁচিয়ে থাকবে আমরা দিদিকে পাশে চাই। ও জিতবে, জিতে গেছে, অদিতি জিতে গেছে। আর এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, আরও অনেক প্রকল্প দিচ্ছে, সুবিধা হয়? আমি পাচ্ছি, কিন্তু যাদের দিচ্ছে পাচ্ছে ভালো। আমি চাই দিদি আরও উন্নয়ন করুক। দিদি এরপরে জেতার পরে, মুখ্যমন্ত্রী হওয়ার পরে যেন দিদি আরও উন্নয়ন করে, দিদি অনেক নাম দূরে যাক, অনেক ওপরে যাক।
বিজেপিকে চাইছেন না তাহলে? হ্যাঁ? বিজেপিকে চাইছেন না? না, আমি বিজেপিকে ভালোবাসি না। 250 প্লাস বিজেপি বিজেপিতে শূন্য হয়ে যাবে, শূন্য গোল গোল ডাব্বা নিয়ে ঘুরে বেড়াবে। অদিতি মুন্সি, তাপস চ্যাটার্জি কেমন ফলাফল করবে? ভালো, আমাদের অদিতি 50,000 আসন হয়েছে, 50,000 ভোটে বেশি জিতবে, 50,000 ভোট বেশি পাবে। আর বিজেপি এখান থেকে জিরো, ওই তিওয়ারি ফিওয়ারি ওই বিহারে গিয়ে দাঁড়ালে মানা, এখানে না, এখানে বাংলা, জয় বাংলা। আমাদের অদিতি মুন্সি, দেবরাজ চক্রবর্তী রয়েছে, জিতবে? জিতবেই 100%। কোনো বিজেপি ধার পাস পাবে না 7 নম্বর ওয়ার্ডে, এতটা গ্যারান্টি। আর বাংলায় আবার ক্ষমতায় আসবে? বাংলায় আবার ক্ষমতায় আসবে, এটা লেখাই আছে, কে বলেছে আসবে না। আজকে জনসভা আমাদের জয়, জয় বাংলা জয়, মানুষের জয়, এবার ঠিক বলেছে জয়। বিজেপি শুভেন্দু অধিকারী ওরা তো বলছে জিতবে না। চেটেলে মন্টু, পুরো চেটেলে, জয় করো হামলা, বাংলা জয়। আমাদের দুটো ওয়ার্ড, একটা তাপসা যে ওয়ার্ড রাজারহাট নিউ টাউনের, ঠিক আছে, আমরা প্রার্থী, আমরা ওখানকার আছি। আমাদের অদিতি মুন্সি আছে রাজারহাট গোপালপুরে, ঠিক আছে, অদিতি মুন্সি আমরা আছি। তো এই যে রাজারহাট গোপালপুর এবং রাজারহাট নিউ টাউন দুই প্রার্থী, তাপস চ্যাটার্জি, অদিতি মুন্সি, কি মনে হচ্ছে? আমরা আমাদের শুভ আকাঙ্ক্ষী, ওনারা পুনরায় আবার জিতবে, অদিতি মুন্সি আবার বিপুল ভোটে জয় করবে, আমাদের রাজারহাট নিউ টাউনে তাপস চ্যাটার্জি আমাদের বিপুল ভোটে জয় করবে। আমরা জয় বাংলা চাই, মমতা ব্যানার্জি আবার আমাদের এই বিধানসভার নির্বাচনে আবার মুখ্যমন্ত্রী আমরা তাকে দেখতে চাই। শুভেন্দু অধিকারী বলছে আগের বছর উনি দুটি জায়গায় প্রার্থী দিয়েছেন, দু জায়গায় হারবেন, দু জায়গায় হারবেন এবার বিপুল ভোটে। মমতা ব্যানার্জি বিপুল ভোটে জয় লাভ করবে, ওখানে 50,000 ভোটে মমতা ব্যানার্জি ওখানে জয় লাভ করবেন। হতে পারে 230 থেকে 240টা। আর বিজেপি যেটা পাবে পাবে, ভাগজোট করে যা দেবে দেবে ওদেরকে, ওদের নিয়ে এসে কোনো পার্সেন্টেজ তো নেই, যে জড়ো করবে তাই। আর বাম, কংগ্রেস বা অন্যান্য দল তাদের তাদের একই জায়গায় তো, আমাদের একটা চতুর্মুখী লড়াই, বাম কংগ্রেস, বিজেপি প্লাস নির্বাচন কমিশন ভার্সেস তৃণমূল, এটা পরিষ্কার হয়ে গেছে। এই যে এসআইআরটা নিয়ে কি বলবেন? এটা নোংরামি হয়েছে। যারা আজকে এতদিন ধরে ভোট দেয় তার ভোটের আমরা কাটে গেলে কেন, কী জন্য কাটে? আমার ভোটের, আমি এয়ারফোর্সে কাজ করতাম, আমার 2013 সালে ভোটার লিস্ট তৈরি হয়েছে। এখন 2002-এ কেউ রেকর্ড আমার গেছে, আমি কোথা থেকে দেবো? আনফর্চুনেটলি আমার বইয়ের নাম কাটা, কিন্তু আমি আছি, এটাই যথেষ্ট। আমাদের মহামাটি মানুষের জননেত্রী মমতা ব্যানার্জি বক্তব্য রাখছে, আমি আর কি বলবো, এর থেকে বড় খুশি আর কিছু নেই। আর আমাদের এখানের প্রার্থী দিদি অদিতি মুন্সি পুনরায় বিপুল ভোটে জয়যুক্ত হবে, জয় বাংলা। আর তার সাথে সাথে আমাদের দুটো বিধানসভা, আমাদের 116, 115, তাপস চ্যাটার্জি আর সুজিত বসুও বিপুল ভোটে জয়যুক্ত হবে। এর থেকে বেশি আর খুশির কিছু নেই। আজকে হচ্ছে টেলার, 4 তারিখের পরে আমরা সবুজ আবির খেলবো, জয় বাংলা। মুন্সি জিতবে মানে একটা দুটো ভোটে নয়, কয়েক হাজার ভোটে জিতবে, 20,000 ভোটে জিতবে, জয় বাংলা। মানে সব জায়গায় জিতবে, কোনো জায়গায় বাদ যাবে না, সব তারপর চ্যাটার্জি ফাটার্জি সব জিতবে। 2026-এ আরো আসন বাড়বে, 2026-এ আরো আসন বাড়বে, 270-এ পার হয়ে যাবে 2026-এ। ও যতই ভুটভাট করবো ওসব আমাদের ছুঁড়ে ফেলে দেওয়া নেতা, আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি। বিজেপির কোনো নেতা ছিল না, আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি। ওই নেতাগুলো বিজেপিতে গিয়ে এখন বড় বড় বিরোধী দলনেতা করেছে। বিজেপির কোনো নেতা ছিল না, আমাদের ছুঁড়ে ফেলা নেতা। জয় বাংলা, এবার ভোটে জিতবে জয় বাংলা। গ্যাসের দাম কত বেড়ে গেছে, আর তাছাড়া আমরা যে বাঙালি, আমাদের অস্তিত্বই থাকছে না। যারা সত্যি বাঙালি আর হিন্দু, তারা কোনো দিন এইটাকে সমর্থন করবে না। গোপালপুরে 1 লক্ষ ভোটে হারবে বিজেপি, 1 লক্ষ ভোটে হারবে। আচ্ছা, দাদাজির নামে বলি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কালো টাকাগুলো নিয়ে আসলো, জিরো ব্যালেন্সে বই করতে বলেছে 15 লাখ করে দেবে, সে টাকাগুলো কই? দিদি চোর, দিদি খারাপ, নরেন্দ্র মোদী ভালো। সবাই ব্যাংকের বইয়ে 15 লাখ করে ঢুকে যাবে, একটা পয়সা। উনি ওখানেও হারবে, নন্দীগ্রামে
হারবে, লিখে নিন আমার কথাটা, 4 তারিখ দেখতে পাবেন। ওরা নিজেরাই বলেছে 177, আগের বার বলেছিল 200 পার, 77-এ গিয়ে আটকেছে, এবার বলেছে 177। আপনি হিসাব করে নিন কত পাবে। এই যে অদিতি মুন্সির বিরুদ্ধে যাকে প্রার্থী করা হয়েছে বিজেপি থেকে, তরুণজ্যোতি তিওয়ারি, তিনি সোশ্যাল মিডিয়ায় এসে বিভিন্ন অপপ্রচার করছে, বিভিন্ন ড্রেনের সামনে গিয়ে দেখাচ্ছে এরা কাজ হয়নি বিভিন্ন জায়গায়, কি বলবেন তার সম্পর্কে? আচ্ছা, এইটুকু বলবো, দেখুন উনি আমাদের বিধানসভা সম্বন্ধে ওনার কোনো জ্ঞান নেই। ওনার যদি জ্ঞান থাকতো এই ধরনের ভাষা কোনদিন ব্যবহার করতো না। আমি ওনার অনেক ভিডিওগুলো দেখেছি, যে ভিডিওগুলোতে উনি পরিষ্কার দেখাচ্ছেন যে এই রাস্তাগুলো হয়নি। যে রাস্তাগুলোর কথা বলছেন উনি, সেই রাস্তাগুলো অনেকের পার্সোনাল রাস্তা, সাধারণ মানুষের চলাচলের করে যে রাস্তাগুলো যে কোনো কাউন্সিলর বলবেন, প্রত্যেক কাউন্সিলর সেই কাজগুলো কমপ্লিট করে দিয়েছে। অনেকের ক্ষেত্রে কি হয়েছে, অনেকের পারিবারিক ঝামেলার জন্য হয়তো কোনো রাস্তা সমস্যার জন্য সেই রাস্তা হতে পারেনি। এছাড়া আদারওয়াইজ যতগুলো যে কোনো ওয়ার্ডে যাবেন, কভার ড্রেন থেকে শুরু করে আপনার রাস্তা, প্রত্যেক রাস্তা হয়ে গেছে। লাস্ট যে প্রকল্প হলো, সেই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মানুষ এই সুযোগ সুবিধাগুলো পেয়ে এসছে। এবং ওনার সাথে দেখবেন উনি আরও এই কথা বলেছেন যে খালের ধারে নাকি ঘরবাড়ি করা হচ্ছে। এগুলো পুরোপুরি উনি একদম মিথ্যা প্রচার করছেন, যেটা মানুষকে যতই বলুক না কেন এই মানুষ এই কথা ওনার শুনবে না, কারণ এটা পুরোপুরি মানুষের কাছে ভুল বার্তা উনি দিচ্ছেন। কারণ এরকম কোনো জায়গায় এরকম কোনো কিছু হচ্ছে না, যেটা প্রতিনিয়ত রাজারহাট গোপালপুর নিয়ে একদম মিথ্যা যত রকমভাবে প্রচার করা যায় তত রকমভাবে প্রচার করছে। এবং এই প্রচারের মাধ্যমে ওনার কিন্তু ভোট ব্যাংক আরও মাইনাসের দিকে যায়, প্লাস কোনোভাবেই হবে না। উনি কি আগে কোনোদিন আমাদের এখানে এসছে? রাজারহাট গোপালপুরে কোনোদিন এসছে? আমার মনে হয় আগে কোনোদিন এসছে। এই প্রথমবার দেখছি ওনাকে নতুন আসতে। এবার এসেই যদি বলে অনেক কিছু হয় না, উনি আগে ঘুরুক, আগে আমাদের মতন মানে সাধারণ লোককে আগে চিনুক। উনি জানেই না আমাদের রাজারহাট গোপালপুরে কি আছে না আছে, জিজ্ঞেস করবেন তো ওনাকে ভালো করে। আমাদের এখানে একটা নতুন, আমাদের দেবরাজদা, আমাদের অদিতি মুন্সির সমর্থনে মানে ওনারা একটা সুইমিং পুল করেছে, জিজ্ঞেস করবেন উনি ওটা জানে কিনা, দেখেছে কিনা। উনি এটা জানেই না, বলছে উন্নয়ন হয়। উনি কি উন্নয়ন চায়? ওনার পকেট ভরবে সেই উন্নয়ন চায়, জিজ্ঞেস করবেন। আর এই যে তিওয়ারি ফিওয়ারি এখানে চলে না, এখানে চলে বাংলা। আমাদের এখানে জয় বাংলা। তিওয়ারি বিহারে থাক, ওখানেই ভালো মানাবে, এখানে নয়। বাংলায় বাঙালির জয়। লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী, এই সমস্ত জন্য কি মানুষ? অবশ্যই মানুষ পাচ্ছে, মানুষকে কিছু তো দিচ্ছে। মানুষ সে যেখান থেকেই দেওয়ার দিক, সেই তো দিচ্ছেন সবাইকে। এটা যে পাচ্ছে, মানুষ যেন বেইমান না হয়, এটাই মানুষের কাছে আশা রাখবো। আর বিজেপি যেটা বলছে যে 3000 করবে, ওরা মিথ্যে কথা বলছে। ওরা বিহারে দিয়েছিল ভোটের সময়, তারপর সব বন্ধ করে দিয়েছে। এখন আর কোনো দেওয়া দিয়ে নেই। ওরা ভোটের সময় আসে ওই পাখির মতো, ভোট পাখি আসে বাংলায়, আবার হেরে যাওয়ার পর চলে যায়। বাংলায় দিদি ছিল, দিদি আছে, দিদি থাকবে। আমরা একটা ধারণা করেছি যেটা কম করে 230-এর উপরে হবে। আমাদের নেতা অভিষেক ব্যানার্জি দেখবেন বিভিন্ন জায়গায় মঞ্চে দাঁড়িয়ে বলেছে যে আমরা বিজেপিকে 50-এ নামিয়ে নিয়ে আসবো, আর সেটাই হতে চলেছে, সেটাই হবে। একেবারে এই বিজেপিকে তারা 50-এ নামিয়ে দেবে এবং তৃণমূল কংগ্রেস 200-র বেশি আসন নিয়ে আবারও ক্ষমতায় আসবে, তারা এমনটাই জানাচ্ছে এই তৃণমূল কর্মী থেকে সমর্থক তারা সকলে। আপনারা দেখতে থাকুন এই যে বাগুইআটির এই যে সভা মঞ্চে আমরা কভার করছি, এখানে বিভিন্ন মানুষ তারা কথা বলছে, তাদের সঙ্গে কথা বলছি। তারা যেমনটা জানাচ্ছে যে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য আবারও ক্ষমতায় আসবে এবং শুভেন্দু অধিকারী সম্পর্কে তারা বলছে যে নন্দীগ্রাম এবং ভবানীপুর সেই দুটো কেন্দ্রেই শুভেন্দু অধিকারী আবারও হারবেন, এমনটাই কিন্তু মত সাধারণ মানুষের। যতই করো হামলা, এবার জিতবে বাংলা। দেশকে বাঁচাতে গেলে বিজেপিকে যেভাবে হোক উৎখাত করতে হবে। ভবানীপুর থেকে শুভেন্দু অধিকারী হারবে, সব হারবে। জিতবে।